পাপ পুণ্য, স্বর্গ নরক, জন্ম মৃত্যু এইসব প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু আলাদা আলাদা ধর্মগ্রন্থের সহায়তায় আমরা এইসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কত বছর বয়স অবধি করা পাপ আপনাকে লাগে না। হ্যাঁ বন্ধুরা, কত বছর বয়স অবধি করা পাপ আপনাকে লাগে না জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো নমস্কার বন্ধুরা, নীতিকথায় আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা হয়তো নিশ্চয় জানেন যে গরুড় পুরাণে সব রকম পাপেরই শাস্তির ব্যাপারে উল্লেখ রয়েছে। মানুষ চাইলে যে কোনো পাপ করুক, হয়তো সে মা বাবার সেবা করে না, কিংবা কোনো অসহায় দুর্বল মানুষদের উপর অত্যাচার করা হোক, কোনো নারীর সাথে ভুল কাজ করা হোক, বা কোনো পুরুষের সাথেই ভুল কাজ করা হোক, তাকে তার শাস্তি নরকে গিয়ে ভোগ করতেই হবে। সাথেই গরুড় পুরাণ এটাও বলে যে মানুষকে নরকে গিয়ে শাস্তি ভোগ করার পর আবার একবার পৃথিবীতে জন্ম নিতে হয়। সে যে কোনো রূপেই জন্ম নিতে পারে। পৃথিবীতে এসে দুঃখ রূপে আবারও তাকে কষ্ট, যন্ত্রণা ও শাস্তি দেওয়া হয়। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই যে মহাভারত অনুযায়ী 14 বছর বয়স অবধি করা কোনো পাপ মান্য নয়। হ্যাঁ বন্ধুরা, 14 বছর বয়স অবধি করা কোনো পাপ আপনাকে লাগে না, কারণ 14 বছর বয়স অবধি বালক কিশোর অবস্থায় থাকে। কিন্তু মহাভারত অনুযায়ী 14 বছর পর করা কোনো পাপ, ছোট হোক বা বড়, তা কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে নরকের দিকে ঠেলে দেয়। সেই জন্য মৃত্যুর আগ পর্যন্ত সে কিশোর অবস্থায় হোক, যুবক অবস্থায় হোক বা বৃদ্ধ অবস্থায় হোক, শুধু এটি ভাবুন আপনাকে কি করা উচিত। কিন্তু এমন কখনোই ভাববেন না আপনাকে খারাপ কর্ম করতে হবে, কারণ খারাপ চিন্তা ভাবনা করাটাও পাপের শ্রেণীতেই পড়ে। বলাও হয়ে থাকে খারাপ কর্মে খারাপ ফল, আর ভালো কর্মে ভালো ফল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।